হয়েছে কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, এদিকে রাতের আধারে আওয়ামী লীগের যে কর্মীরা তারা শপথ নিলেন যে কিভাবে আওয়ামী লীগকে ফেরাবে এবং আওয়ামী লীগকে কিভাবে দিল্লি থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু তারা এই শপথটি গ্রহণ করলেন যে আওয়ামী লীগকে তারা কোনোভাবেই নিষিদ্ধ চায় না। কিভাবে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারটি তাকে দেওয়া যায় সেই শপথ কিন্তু মধ্যরাতে দেখতে পেলেন আওয়ামী লীগের কর্মীরা, তৃণমূলের কর্মীরা কিন্তু শপথ গ্রহণ করলেন। তারা বললেন আমাদের জীবন উৎসর্গ করে দিব জননেত্রী শেখ হাসিনার জন্য, তবুও আমরা এই রাজাকারদের বাংলাদেশে এদের আধিপত্য আমরা সহ্য করবো না। বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, কিভাবে শেখ হাসিনাকে পুনরায় কিংবা আওয়ামী লীগকে কিভাবে পুনরায় রাজনীতিতে সক্রিয় করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, সেই প্রতিজ্ঞা কিন্তু নিলেন আওয়ামী লীগের এই কর্মীরা। শেখ মুজিব শেখ মুজিব তেল দে গ্যাস দে নইলে গদি সাইরা দে জয় বাংলা। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন, তারা আরো জানালেন যে আমাদের যদি জীবন উৎসর্গ করতে হয় তারপরেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য আমাদের জীবন আমরা উৎসর্গ করে দিব, তবুও আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত না করে বাসায় ফিরব না। তারা কিন্তু এক প্রকার কিন্তু রাস্তায় কিন্তু কাপড়ের কাপড় পরে কিন্তু তাহলে নেমে গেলেন। আমরা অনেক দেখেছি আওয়ামী লীগের এই ধরনের আন্দোলন 5ই আগস্টের পরে কাপড়ের কাপড় পরে কিন্তু তারা রাজপথে কিন্তু নেমে এসেছে। এই ধরনের নজির কিন্তু বাংলাদেশে ঘটেছে। বর্তমানে তারই বাস্তবে রূপরেখা দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগের এই তৃণমূল কর্মীরা তারা রাতের আধারে কিন্তু এই শপথ গ্রহণ করলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে আনা যায়, তার যে প্রধানমন্ত্রী চেয়ারটি সসম্মানে সেটা পুনরায় তাকে ফিরিয়ে দেওয়া যায়, সেই নিয়েই কিন্তু বর্তমান এই শপথ করা এই যোদ্ধারা তারা কিন্তু কাজ করে যাচ্ছে, সেটির দিকেই কিন্তু তারা আগাচ্ছে। বিদ্যুৎ নাই, মাসে কারেন্ট নাই, দরকার নাই, মাসের টিকা নাই, রেল গ্যাস বিদ্যুৎ নাই, সরকারের দরকার নাই, রেল গ্যাস বিদ্যুৎ নাই। একদম মাথায় কিন্তু কাপড়ের কাপড় পরে ব্যানার হাতে নিয়ে এবং তেলের গ্যালান নিয়ে তারা কিন্তু রাজপথে নেমে এসছে। তারা জানাচ্ছে তেল দে গ্যাস দে, না হলে গদি ছেড়ে দে। তারা আরো জানান দিচ্ছে যে সরকারের বর্তমান নির্বাচন করে তথাকথিত নির্বাচন করে তারা সংসদ প্রতিষ্ঠিত করেছে, যেই সংসদে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নেই। মানে আওয়ামী লীগের যে কোটি কোটি জনগণ রয়েছে তাদের কোনো প্রতিনিধি নেই, তাদের হয়ে কথা বলার কোনো মানুষ নেই। কাজে এই সংসদ বর্তমান অবৈধ এবং এই সংসদের ধারায় যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে এটিও হচ্ছে অবৈধ। তারা আরো জানান দিচ্ছে বাংলাদেশে যে
নির্বাচনটি তারা করে গেল, সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু তারা আসতে দেয়নি। কাজেই বাংলাদেশের মানুষকে যদি তারা এভাবে দাঁড় করাতো আওয়ামী লীগকে যে বর্তমান নির্বাচনে ফেরালো, জনগণ ডিসাইড করবে যে আওয়ামী লীগ আসবে কি আসবে না, বা তারা ভোট দিবে কি দিবে না, বা আওয়ামী লীগকে তারা পুনরায় ক্ষমতা দেখতে চায় কি চায় না। তারা কিন্তু এই ধরনের কোনো কাজ কিন্তু করেনি। কাজেই একটি বড় দলকে আন্ডার গ্রাউন্ডে রেখে তথাকথিত নির্বাচন করা, সেই নির্বাচনটা শুধুই মাত্র ক্ষমতা কিভাবে তাদের নিজস্ব বেডরুমে রেখে একটা নির্ধারিত মানুষকে দেওয়া যায়, সেটিরই কিন্তু একটা বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পেলাম এই ইউনূস সরকারের আমলে তথাকথিত এই নির্বাচন। তারা আরো জানান দিচ্ছে এই নির্বাচন যেহেতু অবৈধ, একটি অবৈধ গভর্নমেন্ট কিংবা কখনো বৈধ সরকারকে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে, সেটি আমরা কোনোভাবেই মেনে নেব না। এবং এই তাদের এই মধ্যরাতে একদম ফেলাস জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে যেই শপথটি গ্রহণ করলো, তারা আরো জানান দিচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার যতদিন না পর্যন্ত প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তারা মৃত্যুর জন্য প্রস্তুত। তারা তাদের জেল হামলা কি হবে না হবে সেটা কোনো পরোয়া কিন্তু বর্তমান তারা করছে না। তারা একের পর এক কিন্তু এই ধরনের আলটিমেটাম দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন যে আওয়ামী লীগ আসলে এভাবে যেভাবে সংগ্রাম চালাচ্ছে, সেই একই রূপরেখা বা একই টাইমলাইন ধরে আওয়ামী লীগ কি বাংলাদেশের মাটিতে পুনরায় কামব্যাক করতে পারবে কি পারবে? মানুষগুলি এদের সাথে কারা থাকে আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে?